শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাত। Mahalaya marks the beginning of Durga Puja. As the sun rises, the voice of Virendra Krishna Bhadro fills the air with Chandipat. It's a special moment when we welcome Ma Durga to earth. The sound, the feeling, and the joy make every heart feel festive and full of devotion. Prabashi Bengali Association, Palava. We are celebrating Mahalaya with a grand cultural function. Here is a glimpses of some beautiful performances. Unfortunately, I could not include every act due to time constraints. Hope you enjoy. We can see the excitement among the people who have arrived early at the venue. Kids are excited, people are waiting for the program to start. So please don't skip the video and enjoy till the end. আজ মহালয়া খুবই একটা বিশেষ দিন। এই বছর আমরা সেলিব্রেট করছি 11th ইয়ার দুর্গা পুজো প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশন। একদম সকালবেলা এনার্জেটিক হয়ে আমরা সবাই চলে এসেছি। মহালয়ার এই প্রোগ্রাম আমরা কিছু বছর হয়েছে স্টার্ট করেছি। কয়েকজন আমাদের খুব উৎসাহ জানিয়েছে যে এই আড্ডাটা আমাদের হওয়া খুব দরকার। আর বিগত 2-3 বছর ধরে এই সুন্দর আড্ডাটা আমরা করি। একটা পুজো ফিলিং আসে। তাছাড়া নতুন যারা মেম্বার্স তাদের সাথে দেখা হয়। আমরা আগমনী গান করি আর ডিসকাস করি সব কিছু কেমন যাবে আমাদের পুজো নেব। রিতমান, আমি জানি তুমি কিছু একটা রেডি করেছো? হ্যাঁ, চলে আসো। এটা জোরে হাততালি হয়ে যাক আমাদের খুদে বন্ধু রিতওয়ানের জন্য। নমস্কার, আমার নাম হচ্ছে রিতওয়ান দেব। আজকে আমি পূজালো কবিতাটি বলবো। আসলো পূজা, বাজলো ঢাক, কাছের বনে হাওয়ার ঝাঁক, উঠলো ফুটে শিউলি ফুল, দিঘির জলে দুদুল দুল, ছড়ার সাজি ছড়ার বই, কিনবে বলেই কি হয়েছই। ধন্যবাদ। খুব ভালো থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। শ্রীহান রেডি? এখনই ধুমধাম করে একটু দুষ্টুমি করতে গিয়ে পড়ে গেছে, কিন্তু তাও ও বলেছে আমি বাড়ি যাব না। ওর হ্যাঁ চোখটা মুছিয়ে দেবো। হ্যাঁ, ও আচ্ছা। তো শ্রীহু বলেছে, আমি ওকে জিজ্ঞেস করলাম শ্রীহু বাড়ি যাবে? বলছে না আমি বাড়ি যাব না। তো থ্যাংক ইউ বাড়ি না যাওয়ার জন্য। তোমাকে না তো খুব মিস করতাম। ঠিক আছে, স্টার্ট করো। নমস্কার, ভারতবর্ষ লিখেছেন কবি সমীন্দ্র ভৌমিক। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে কেউ, এই তলরাতে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রেড়ে চিৎকার শুনে সবাই পোকার পার, কেবল একটা হাবাঘুবা ছেড়ে নাম ভুলে গেছে তার দু চোখে দৃষ্টি কেমন স্বপ্নের মতো নেই। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বললো বলতো জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একটা দল বলল বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল তিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বললো কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। নমস্কার। থ্যাংক ইউ, ভেরি নাইস, খুব ভালো, দারুণ হয়েছে। বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আমরা ছোটবেলায় এটাই শুনে এসেছি। সবাই আমাদেরকে আজকে সম্বর্ধনা জানাচ্ছেন শুভ মহালয়া বলে। মহালয়া শুভ দিন বিভিন্ন অর্থে, পৃথিবীপক্ষে শেষ, দেবীপক্ষে শুরু, এক সন্ধিক্ষণ। তো মহালয়া শব্দটা কোথা থেকে এলো আমরা ছোট্ট একটা ব্যুৎপত্তিগত অর্থটা জেনে নিই। মহা বা মহৎ আলয় যাহার, ছোটবেলায় আমরা সমাস পড়েছি, এখন হয়তো কারো মনে নেই। বা মহান যে আলয়, পিতৃপুরুষের তর্পণের জন্য শ্রাদ্ধের বাড়িতে শান্তি আনয়নকেই বলে মহালয়া। অন্যদিক দিয়ে পিতৃপুরুষকে সঠিক লোক বা আলয়ে প্রেরণ করা, আদতে শব্দটি মহালয়, স্ত্রীলিঙ্গে মহালয়া। ব্যুৎপত্তিগত আরো একটি অর্থ হতে পারে আমার মতে
অলয় মানে অবিনাশ, মানে অবিনশ্বর, লয়হীন। আবার বিশেষে অলয় মানে জন্ম, মহাজন্ম মানেই মহালয়, তা থেকেই শ্রীলিঙ্গে মহালয়া। আমাদের কিছু বন্ধু তর্পণের জন্য গিয়েছেন। গঙ্গায় তর্পণাদি সম্পন্ন করে পিতৃপুরুষের যেন নবজন্ম দেয় সন্তান। সন্তানের নিবেদনে এক অপরূপ দৃশ্যের উন্মোচন হয় গঙ্গার ঘাটগুলিতে। এইভাবে আমাদের মহালয়া শুরু আজকে। আমি আমাদের আরো একটি ছোট্ট বন্ধুকে ডেকে নেব। কেউ এগিয়ে আসতে চাও? কোনো ছোট্ট একটা আবৃত্তি বা ছোট্ট একটা গান? আমাদের কাছে অনুরোধই রয়েছে। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते। नमस्कार। গত বছর পর্যন্ত মহালয়াটা আমার কাছে ছিল হচ্ছে মহালয়া দেখা বা শোনা। এটাই আমি ছোটবেলা থেকে অভ্যেস করে এসেছি যে মহালয়া হচ্ছে একটা দেখার জিনিস বা শোনার জিনিস। তো আমার শৈশবে মহালয়া শুরু হয়েছিল মহালয়া শুনে। আমি সেটাই জানতাম, ওটাই মহালয়া। আর তার সাথে লুচি, বোঁদে, আলুর দম ইত্যাদি ইত্যাদি, এটাই মহালয়া। কিন্তু এই 2 সপ্তাহ আগে মহালয়াটা একটু আমার কাছে বদলে গেছে। কারণ এইবার মহালয়া হবে, সবাই একসাথে হবে, এতগুলো লোক, তাই ভালো মহালয়াটা একটু দেখা যাক মহালয়াটা কি জিনিস অ্যাকচুয়ালি। তো তখন আমাদের যে সবার অসীম প্রজ্ঞার উৎস ইন্টারনেট বস্তুটি, আমি সেখানে একটা উকি দিলাম। উকি দিয়ে বুঝলাম যে আমি যেটাকে মহালয়া জানতাম সেটার শুরু হচ্ছে 1932 সালে। ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস বলে সেই সময় ব্রিটিশ আমলে এটা শুরু হয়। রেডিও আসার সাথে সাথে বেতারে আমরা এই অনুষ্ঠানটা দেখতে শুরু করি বা শুনতে শুরু করি। তখনও তো দেখা নেই। তো সেটা কি করে হলো? কার হাত ধরে? বাণী কুমারের হাত ধরে। আর বাণী কুমার লিখলেন, তারপরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় তিনি রাজি হলেন যে তিনি চণ্ডীপাঠ করবেন। কিন্তু প্রথমবার সেটা হয়েছিল ষষ্ঠীর দিন, সেটা মহালয়ার দিন নয়। এবারে ষষ্ঠীর দিন হওয়াতে ঠিক আছে, হয়েছিল, সবাই কেউ কেউ শুনেছে। তারপরে 2-1 বছর এদিক ওদিক পঞ্চমী, সপ্তমী এ সমস্ত চেষ্টা করা হয়েছে। তারপরে 1936 সালে এটা হলো, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চণ্ডীপাঠ করলেন মহালয়ার দিন। যুক্তিটা ছিল যে সবাই মহালয়া শুনে ভোর ভোর উঠে সবাই মহালয়া শুনে তর্পণ করতে চলে যাবে। তো সেই থেকে এই আমার মহালয়া শুরু। আজকে এই পুণ্যতিথি দেবী পক্ষের সূচনা চিহ্নিত করে, যা বাঙালি সম্প্রদায়ের জন্য গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্যের দিন, যা মা দুর্গার আগমনের প্রতীক। কিন্তু এটা বড্ড গুরুগম্ভীর। আমাদের জন্য মহালয়া ছোটবেলায় মানে ছিল একেবারে একটা দিন বছরে যেদিনকায় আমার পড়ার বই বন্ধ হতো, এবং সম্পূর্ণভাবে সেটা খুলতো আমার দশমীর পরের দিন লোকের বাড়িতে নাড়ু খেয়ে, মেঠাই খেয়ে, মন্ডা খেয়ে। এবার সেটা তো গেল ছোটবেলার আনন্দ, সেটা শুরু হতো মহালয়া থেকে। কাজেই আমাদের জন্য মহালয়া সবসময় শুভ, আমাদের বাচ্চাদের জন্য পার্টিকুলারলি। ছোটবেলায় মহালয়া দিয়ে আমাদের দুর্গাপুজোর আনন্দ পর্ব শুরু হতো, সমাপ্তি হতো দেবী বিসর্জনে। আজও মনে পড়ে ঘুম ঘুম চোখে মা বলতেন, ওঠ, মহালয়া শুরু হয়ে গেছে। খানিকক্ষণ বিছানায় গায়ে চাদর মুড়ি দিয়ে শুনতাম এক হৃদয় স্পর্শী গলার অসাধারণ বর্ণনায় দেবীর আহ্বান। ছোটবেলায় হয়তো ফিরতে পারবো না, কিন্তু স্মৃতিচারণ করাই যায়। আমাদের ছোটদের মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের স্মৃতিচারণ করব। ডেকে নেবো আমাদের পরবর্তী খুদে সদস্যকে। কোকো। शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना। हम चले लेकर
से भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें देना दाता। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। থ্যাংক ইউ। এর পরের বছর কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতে হবে। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্র শিবদূতি নিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময় নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আনন্দমগ্ন। নমস্কার। বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে, আমি তোর প্রবাসে পড়ে রই। জানি না কবে কিভাবে জড়িয়ে গেছি, ভাবি এবার নিজেকে ছাড়াবই। এখনো মুখে সেই নদী বয়ে চলে, আর মনে পড়ে যায় গ্রাম ছাড়া ওই রাঙা মাটির ফুল তুলেছি দুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কি কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। অদলা প্রণামী অদলা, অদলা অদলা, বহু বনধারিণী রিপু বনধারিণী, জাগো মা চরণময়ী চণ্ডিতা শঙ্করী, জাগো জাগো মা জাগো অসুর নাশিনী। গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্বনিনোদিনী নন্দনুতে গিরিবর। আমি 2011 থেকে এখানে বলতে মুম্বাইতে, রিওতে আসা মানে করোনার পরে এখানে আসা। রিওতে ছিলাম, এখন আমি রিভার রোডে থাকি। তো শিফট করে গেছি, কিন্তু হ্যাঁ পিবিএ জয়েন করবো করে লাস্ট 2 বছর করতে পারিনি। মানে হ্যাঁ এখানে থাকবো কি না ওই রকম একটা সিওরিটি ছিল না। তো তারপরে দুর্ভাগ্যবশত রাজেশ রূপর্ণা ওরা বলেছিল, তারপর আলটিমেটলি জয়েন করি। হ্যাঁ এখানে একটা কাট তো ছিল, মানে বাঙালি, কিন্তু বাঙালির সঙ্গে মেশ হচ্ছে না। তখন হয়তো অফিসে কারোর সঙ্গে দেখা হচ্ছে, অফিসে আছে আমাদের কিছু, বাট ওই কন্টিনিউ যে একটা কালচার থিম ওইটা দেখছিলাম। কিন্তু হ্যাঁ এখানে জয়েন করে অনেক বাঙালিদের সান্নিধ্য, আর প্লাস এতজন আছেন, আর পুজোটা এবার উপভোগ করবো সেটা অবশ্যই। আর কিছু নয়, সবাইকে ধন্যবাদ। দুর্ভার হতে এলো কোথা হতে
সমুদ্র রহারা এটুকু জানি। অসংখ্য ধন্যবাদ দাদা, অনিমেষ দাদা। আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়। দারুণ দারুণ পারফরমেন্স আকাশ শান্তনু, ভালো একটা কাশফুল দুলছে যে শাড়ি, কবে ডাক দেবে ডাক দিন গুনছে যে তারি, শিউলি মাখা গল্প আগমনী সুর। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। থ্যাংক ইউ। Come and visit our pandal to take Ma Durga's blessings. Thank you.